উফ, এই পেয়ারা গাছের ডাল যতদিন না পর্যন্ত কাটবো শান্তি হবে না। রোজ রোজ এত পাতা পড়ে থাকে আমার উঠোনে যে ঝাড় দিতে দিতে হাঁফিয়ে যাই। এই যে শুনছো, বলি এই বাইরে বেরিয়ে এসো একটু। আরে কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার করছো কেন? রেগে যাচ্ছ কেন সকাল সকাল? বলো কি হয়েছে? দেখো না, এই পেয়ারার ডালগুলো একটু ছেটে দাও না। রোজ সকালে উঠোন ঝাড় দেওয়ার সময় আমার গায়ে লাগে, আর রোজ এত এত পাতা পড়ে উঠোনটা নোংরা হয়ে থাকে। হ্যাঁ, এটা আমি কিভাবে কাটবো? গাছটা তো আমার নয়, গাছটা তো ভাইয়ের গাছ। এটা ওর জায়গায় আছে, ওর গাছ আমি কিভাবে কাটবো? আরে তাতে কি হয়েছে? আমাদের উঠোন পর্যন্ত এসেছে, আমার কাজ করতে অসুবিধে হচ্ছে, তুমি কেটে দাও। ওরা কিছু বললে আমি কথা বলবো ওদের সাথে। আমি কেটে তো দেব, কিন্তু যদি ওরা রেগে যায় ঝগড়া শান্তি হবে কিন্তু। হ্যাঁ, তুমি এসবের চিন্তা করো না, তুমি যে এবার ডাল কাটো। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, আমি ভেতর থেকে কুলহাড়ি নিয়ে আসছি। এটা কি করলেন দাদা? গাছের ডালগুলো এভাবে কিভাবে কাটলেন? এই পেয়ারা গাছের ডালগুলো আমার উঠোন পর্যন্ত ছেয়ে এসেছিল। রোজ সকালে কাজ করতে আমার অসুবিধে হচ্ছিল, তাই আমি মহেশকে বলে আজ ডালগুলো কাটিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু গাছটা কাদের সেটা ভুলে গেছো নাকি দিদি? ভুলিনি, কিন্তু তুইও ভুলিস না যে তোর গাছের ডাল আমার উঠোন পর্যন্ত এসেছিল, সেই জন্য কেটে দিয়েছি। এই যে শুনছো, দেখে যাও, তোমার আদরের দাদা বৌদি এটা কি করে দিয়েছে। আরে কি হয়েছে? সকাল সকাল ডাকছো কেন ভাবে? কি হয়েছে? আরে দেখো, আমাদের পেয়ারা গাছের ডাল কেটে দিয়েছে তোমার দাদা বৌদি। আরে আরে দাদা, এটা কি করলে? আরে কি করবো দিলীপ, ডালগুলো আমাদের উঠান পর্যন্ত চলে এসেছিল, তোর বৌদির অসুবিধা হচ্ছিল কাজ করতে, তাই কেটে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ঠিক আছে মানে? তুমি ঠিক আছে বলছো? ওই ডালে পেয়ারা ধরতো অনেক, বাজারে বিক্রি করলে কত লাভ হতো আমাদের, আর ওনারা এই ডালটা কেটে দিল, আর তুমি ঠিক আছে বলছো? আরে ছাড়ো গিন্নি, বৌদির অসুবিধা হচ্ছিল কেটে দিয়েছে, এতে তো ঝগড়া করার কি আছে? হ্যাঁ, কি আমি ঝগড়া করছি? এখন তো ভালোভাবে কথা বলা মানেও ঝগড়া করাই বোঝো তুমি। আমি আজকে রান্না করব না একদম। যাও, দাদা বৌদিকে এত ভালোবাসো, ওখানে যেয়েই থাকো। দিলীপ, রাগ করো না ভাই, বুঝতে পারিনি এই ছোট ব্যাপার নিয়ে তোমাকে এত কিছু শুনতে হবে। চলো আমার ঘরে, কিছু খেয়ে যাও। আরে না না বৌদি, আমি নিজেই কিছু খেয়ে নেব। দাদা চলো, বাজারে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে ভাই, আমি বাজারে যাচ্ছি তাহলে, তুই আয়। এই যে শুনছো, আজ কতদিন পর মেয়ে জামাই আসছে। বাজারে যাও রামুকে নিয়ে। আজ রামুকে একা বাজারে পাঠিও না, তুমিও যাও রামুর সাথে। ভালো করে বেশি করে শাকসবজি আর মাছ মাংস নিয়ে আসবে, সাথে কিছু ভালো ভালো টাটকা ফল নিয়ে আসবে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। রামু, এই রামু, চল বাজার থেকে ঘুরে আসি। ডাকছেন বাবু? চল বাজার থেকে শাকসবজি আর মাছ মাংস নিয়ে আসি। মাংস আনবেন আজ বাবু? আমার খুব খাসির মাংস খেতে ইচ্ছা হচ্ছে। ঠিক আছে চল, আজ তোর মনের আশা পূর্ণ করব, আজ খাসির মাংস কিনবো। আসুন আসুন, তাজা তাজা সবজি নিয়ে যান, আলু, পটল, ঝিঙে, তাজা তাজা সবজি নিয়ে যান। এদিকে আসুন, ফল নিয়ে যান, একদম টাটকা ফল পাবেন। আলু কত করে বিক্রি করছো? আরে মোড়ল মশাই যে, আসুন আসুন, এদিকে আসুন। আলু 30 টাকা কিলো আর পটল 36 টাকা কেজি। আরে মহেশ যে, কেমন চলছে ব্যবসা? ভালো চলছে মোড়ল মশাই। এই নিন মোড়ল মশাই আপনার আলু আর পটল। চল রামু, এবার মাছ মাংসটা নিয়ে নি। ভাই, আজকে সকালের ব্যাপারটা
আমার খুব খারাপ লাগলো। তুই সুমনাকে বলিস আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো, আর আজকে আমাদের বাড়িতে তুই খেয়ে নিস। আরে না না দাদা, তুমি এত ভেবো না, সুমনাকে আমি ঠিক মানিয়ে নেব। কি গো গিন্নি, আজও কি সত্যি সত্যি রান্না করনি? আজও কি তুমি না খেয়ে থাকবে নাকি? আমার খাওয়ার চিন্তা তোমাকে করতে হবে না। হ্যাঁ, আমি রান্না করিনি। যাও, তোমার দাদা বৌদির কাছে যাও, ওখান থেকে খেয়ে এসো। দিলীপ, সুমনা, শুনছো? একটু বেরিয়ে এসো। সুমনা, বেরিয়ে আয় একটু। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? ভাই, আজ সকালে যা হয়েছে সেটার জন্য আমরা দুঃখিত। সুমনা, তুই তো আজ রেগে রান্নাও করিসনি। রাগ করিস না বোন, এই নে খাবার এনেছি, খেয়ে নে তোরা। খাবার? আমি কিচ্ছু খাবো না। এইটুকু ছোট ব্যাপার নিয়ে তুই এখনো রেগে আছিস বোন? রাগ করিস না বোন, খেয়ে নে। আচ্ছা আচ্ছা, আমার কথা শোনো। আমি জানি আমি ভুল করে ফেলেছি, আমি তোমার ক্ষতি করেছি, আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো, ঠিক আছে? এইবার খাবারটা নিয়ে যাও, তোমরা দুজনে খেয়ে নাও। দাও দাও বৌদি দাও, বড্ড খিদে পেয়েছে আমার। আরে বউ চলো, দুজনেই খেয়ে নিই। আরে আরে, আমার উঠোনে এত বড় ডিম কিভাবে আসলো? ছোট হাতে একটা মুরগি দেখতে পাচ্ছি, জিজ্ঞেস করি ওকে। কি জিজ্ঞেস করবে? এটা আমার মুরগি, তুমি আবার নিজের ভেবে বসো না যেন। আরে না না, এই মুরগি আমার উঠোনে ডিম পেড়েছে কত বড়। আরে আরে, মুরগির এত বড় ডিম? বাপ রে! দাও, ডিমটা আমাকে দাও, এটা আমার ডিম। কি বলছিস? তোর ডিম মানে? আমার উঠোনে ডিম পেড়েছে, তাই এই ডিমটা আমার। আরে আরে, তোমাদের আবার কি শুরু হলো বলো দেখি? আর কি হবে দাদা, তোমার বউ আমার মুরগির ডিম চুরি করেছে। এ কি সুমনা, তুমি তোমার দিদিকে চোর বলছো? এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। আরে কি হলো আবার এদের? তোর বৌদিকে চোর বলছে। আমার মুরগির ডিম আমাকে দিচ্ছে না, সেই জন্য বলেছি। তোমার মুরগি? তুমি মুরগি কোথায় পেলে আবার? আজ সকালে আমার উঠোনে এসেছিল, আমি এনে খাঁচায় রেখেছিলাম। তোমার বৌদি হয়তো সুযোগ বুঝে খাঁচার থেকে ডিম বের করে নিয়ে গেছে, এখন সেই ডিমটাকে নিজের ডিম বলে চালাচ্ছে। আমি কোনো খাঁচার থেকে ডিম বের করিনি, এই মুরগি আমার উঠোনে এসে ডিম পেড়ে গেছে। আর কোথায় তোর খাঁচা ছোট? মিথ্যে বলছিস কেন? তাই তো, কোথায় তোমার খাঁচা? না মানে, হ্যাঁ, খাঁচা নেই তো কি হয়েছে, মুরগি তো আমার, তার মানে ডিমটাও আমার। মুরগি শুধু তোমার একার নয়, দেখতে গেলে মুরগি আগে বৌদির উঠানে ডিম পেড়েছে, তাই মুরগি আগে বৌদির হয়েছে। কি? একদমই না, এই মুরগি আমার। আচ্ছা ঠিক আছে, চলো মোড়ল মশাইয়ের বাড়িতে, মোড়ল মশাই এর একটা বিহিত করবে। আরে আরে, তোরা পুরো পরিবার নিয়ে হাজির হয়েছিস কেন? মোড়ল মশাই, এই মুরগি প্রথমে আমার উঠোনে এসে ডিম পেড়েছে, তারপর ছোটর উঠোনে গেছে। তাহলে এই মুরগি আর ডিম কার হলো? আপনি এর বিচার করুন। মোড়ল মশাই, আপনি এর একটা বিহিত করুন। আরে, এ তো ভারী জটিল বিষয়, কি করা যায় বলতো রামু? এই মুরগির ওপর দুজনেরই অধিকার আছে। এই মুরগি দুই বউ মিলে লালন পালন করবে, 1 মাস বড় বউ, 1 মাস ছোট বউ। যার কাছে যখন থাকবে, যতগুলো ডিম হবে তখন সে নেবে। আরে বাহ, বেশ তো, এটাই ভালো হলো। কিন্তু মোড়ল মশাই। কোনো কিন্তু নয়, যদি রাজি না থাকো ওই মুরগি আমি নিয়ে আসবো আর রান্না করে রামুকে খাওয়াবো। না না মোড়ল মশাই, আমরা এতেই রাজি। কি ছোট, রাজি তো? রাজি না হয়ে আর উপায় আছে নাকি? এত বড় ডিম পাড়া মুরগি। ঠিক আছে মোড়ল মশাই, আমিও এতে রাজি।